আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুক অ্যান্ড রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ এই পর্বে থাকছে মসুর ডাল দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে পাট শাক রান্নার রেসিপি। এই রেসিপিটি হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই রান্না করেন। তো কিভাবে পারফেক্টলিভাবে এটা তৈরি করেছি, এটা বাচ্চা থেকে সবাই খেতে ভীষণ ভালোবাসে, সবার কাছে এটা খুবই ফেভারিট। এতে প্রচুর ক্যালসিয়াম রয়েছে, রক্ত সঞ্চালতা করতে সাহায্য করে। রক্তের চাপ যদি কম থাকে তাহলে ডাক্তাররা কিন্তু এটা খেতে বলে। তো চলুন দেখে স্টার্ট। এখানে পাট শাক নিয়েছি, আমি ডাঁটা থেকে শাকগুলো আলাদা করে নিয়েছি। শাকের সামনে যে ডাঁটাটা আছে ওটাও কিন্তু নেই। মসুর ডাল নিয়েছি, এই বাটিটার এক বাটি আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ফুলে গেছে। ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিলাম, আমি সরিষার তেলটা দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা সেরে নেব। অয়েলটা গরম হওয়ার পরেই 4 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চিংড়ি মাছ অ্যাড করে দিলাম, দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, জিরে পেস্ট। বেশি মশলা দিবেন না, তাহলে কিন্তু এটা বেশিটা লাটকা লাটকা হবে, খেতে ভালো লাগবে না। মশলার পরিমাপটা একদমই ঠিক রকম দিতে হবে। দিয়ে দিলাম আদা কুচি, এতে বদ হজম এবং শরীরের কোনো রকম ক্ষতি করবে না, অ্যালার্জি সমস্যা দূর করবে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এই আদাটার কারণেই। তো সবগুলো উপকরণ দিয়ে আমি একই সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি। অল্প পরিমাণে একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম হাফ স্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এই চামচের 2 চামচ লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে কাঁচামরিচটাও দিতে পারেন, এটা স্কিপও করতে পারেন। আমার কাছে মসুর ডাল দিয়েছি সেই জন্য এটাই দিতে ভালো লেগেছে, তাই কিন্তু দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে আবারও কিছু টাইম তেলের উপরে কষিয়ে নেওয়ার পরেই ভিজিয়ে নেওয়া ডালটা অ্যাড করে দিলাম। ডালটাকে এই মশলার উপরে কিন্তু অনেক টাইম কষিয়ে নিব, এতে করে ডাল আর গন্ধ আসবে না, মশলার সাথে অ্যাবজর্ব হয়ে কিন্তু এটার স্বাদটা ভালো আসবে। পানি অ্যাড করে দিয়েছি, এই পানিটার ভিতরে সিদ্ধ করে নিলাম। এখন একটা ডাল গুঁটি দিয়ে এটা গ্রেভি করে নিচ্ছি। গ্রেভিটা একদমই পারফেক্ট করতে হবে, একদম ডালটা গলেও যাবে না অতিরিক্ত, আবার কোনো আস্ত কিন্তু থাকবে না। গুটে দেওয়ার পরে কিন্তু কুচি করে কেটে নেওয়া শাকগুলো অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরেই শাকগুলোকে আবার উল্টিয়ে দিচ্ছি, ডালের সাথে ভালো করে অ্যাবজর্ব করে দিচ্ছি। এটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, এটা ছোট্ট একটা শাক, এই জন্যই। তো এখানে আমার 60% কুক হয়ে গেছে। কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে দেওয়ার পরেই আবার ঢেকে দিয়েছি। এখন কিন্তু 90% কুক হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরেই আরেকটি প্যান বসিয়ে সরিষার তেল অ্যাড করে দিলাম বাগারের জন্য। এটা কিন্তু বাগারের কারণে আরও খেতে ভালো লাগবে, কালারটাও কিন্তু ঠিক পর্যায়ে চলে আসবে। প্রথমেই কয়েকটা শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম। শুকনো মরিচটাকে একটু ভেজে ব্রাউন কালার করে নিব। মুচমুচে করে নেওয়ার পরেই গার্লিক কুচিটা দিয়ে দিয়েছি। গার্লিক কুচিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে আমি মশলাটাকে একদমই ব্রাউন কালার করে নেব। আমার ব্রাউন কালার করা হয়ে গেছে, শাকের সাথে অ্যাবজর্ব করে দিচ্ছি। একই সাথে অ্যাবজর্ব করে দিব ভালো করে। এরপর আর কোনো জাল করে নিব না, এটা একদমই পারফেক্টলি তৈরি হয়ে গেছে। দেখেন আমার শাকটা একদমই রেডি। আমি ডেকোরেশন করে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে। এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এটা গেস্টরা আসলে কিংবা বাসায় বয়স্ক কোনো লোক থাকলে, বাচ্চারা থাকলে কিন্তু সবাই খুব আনন্দের সাথে খেয়ে নেবে। খুবই ডিলিশিয়াস হয়েছিল, একবার ট্রাই করে দেখবেন প্লিজ। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।